দেখো সকাল সকাল কি সুন্দর বৃষ্টি পড়ছে, জল একদম দেখলেই বোঝা যাবে টিপটাপ করে বৃষ্টি পড়ছে। বিয়ের আগে এরকম বৃষ্টি পড়লে দেখেই অনেক কিছুই মনে পড়তো যে কী মজাই না হচ্ছে, বৃষ্টিতে ভিজবো, কতই না মজা হতো। কিন্তু এখন সকালে যদি দেখি বৃষ্টি পড়ছে মনটাই খারাপ হয়ে যায় যে না কীভাবে কাচা ধোয়া হবে, কীভাবে জামা প্যান্ট শুকাবে। এখন এসব চিন্তা, মানে কতই না পরিবর্তন হয়ে গেছে। যাই হোক, তোমাদের কাদের কাদের বাড়ি এরকম বৃষ্টি হচ্ছে বলো। সবাইকে বলি গুড মর্নিং, সকালটা সবার জন্য ভালো কাটুক, সারাদিন এইভাবেই চলতে থাকবে। এখন বৃষ্টি পড়ছে মানে বর্ষাকাল, মানে কখন রোদ কখন বৃষ্টি কখন মেঘলা কিছুই বোঝা যাবে না। বলো গুড মর্নিং, বলো সোনা তাকাও। মামার বাড়ি থেকে এসেছি বৃহস্পতিবার দিন, আর আজকে হচ্ছে কি সোমবার দিন। কিচ্ছু ঝাড়াঝোড়া মোছা হয়নি, কি অবস্থা ছিল। তাই ভাবলাম আজকে একটু ফাঁক করে এগুলো মোছামুছি করে নিই, কারণ বাড়িতে ছিলাম না আর মোছাও হয়নি। ভীষণ ধুলো পড়ে গেছিলো খাটের এই পাশগুলো, যেহেতু এখানে ছেলে দাঁড়িয়ে থাকে, খেলা টেলা করে, হাত ফাত দেয়, তো এগুলো মুছেই রাখি, সবসময় পরিষ্কার করেই রাখার চেষ্টা করি যতটা পারি। তবুও আমাদের বাড়িতে যেন কি জানি, মানে সপ্তাহে 2 দিন অন্তরে মুছি, তবুও জানি কোত্থেকে চলে আসে ধুলো। সব এখানেই যত জমা হয় চারিদিকটা দেখি। তো তোমার সাথে কথা বলতে বলতে ঝটপট এগুলো মোছামুছি করলো, শোকেসটাও সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করছি। সেটার আর ভিডিও ক্লিপ না হয়নি। ছেলেও আমাকে এদিকে ডাকছে, ও খাটের ওপরে উঠবে। 12টা বাজে, আমার রান্নাবান্না সব কমপ্লিট। আজকে চচ্চড়ি করেছি চিংড়ি মাছ দিয়ে, আর মাছের তরকারি করেছি পটল আলু দিয়ে। ছেলে এখন 12টা বেজে গেছে, ঘুম পেয়েছে, কিন্তু আমি এখন ঘুমাতে দেবো না এই জন্য। কারণ এখন যদি ঘুমাই, আমরা একটা সময় খাওয়া দাওয়া করে যখন শোবো তখন আর কিছুতেই ঘুমাবে না। হ্যালো গাইস, গুড ইভিনিং। দেখো শুয়েছে দুপুরে 1টার সময়, আর এখন 3টা বাজে, ছেলে উঠে গেছে। বলো তুমি কেন উঠেছ? আমি একটু ফোন নিয়ে ঘাঁটছিলাম, 2টো নাগাদ শুয়েছি, 2টোর পরেই 2টো বেজে গেছিলো। মা যে একটু ঘুমিয়েছি, দেখো চোখগুলো লাল লাল হয়ে গেছে, যে একটু ঘুমাবো কি ব্যাস ও উঠে গেছে। কেন উঠেছে সোনা? সোনা কেন উঠেছে বলো? এখন বাজে 5টা, বাজতেই যায়, 2 মিনিট বাকি। আর বড় দেখো 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসে, আমি বলেছিলাম বিরিয়ানি মানে জিনিসপত্র নিয়ে আসতে আমি ঘরে করব, কিন্তু বললো যে না একটা দিন কিনেই খাও, তারপরে না ঘরে করবে কোনো অন্য কোনো দিন। ওই জন্য দেখো 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে চলে এসছে বাবা। দেখো সমস্ত কিছু দিয়ে বিরিয়ানি পাঠিয়েছে। চলো বিরিয়ানি লাভারটা কে কে আছে চলে এসো, খাবে যদিও। গাইস 5টা থেকে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর, মানে একদিনেই মানে সব বন্যা হয়ে যাবে। এখন আর ভাবছি আমি কাঁদছি কেন, বাট কাঁদছি না। ছেলে এত জোরে এখানে মেরেছে, চোখের কাছে লেগেছে, একটা চোখেই লেগেছে, 2টো চোখ দিয়ে জল বেরোচ্ছে ঠিক এইখানটায়। আর একটু হলেই চোখে লেগে যেত। ছেলে যেমনটা মেরেছে, ওকে আমি কি বলবো, বকাঝোকা করার আগে এত সুন্দর হাম্পি দিচ্ছিল এখানে, কিছু বলার ধারণার বাইরে। হাতটার অবস্থা দেখো, আমার মোচা কেটেছি, এই অবস্থা হাতে, 2টো হাতি। রাতে করেছি মোচার ঘন্ট। মোচাটা খেয়ে দেখলাম এত তেতো হয়েছে, অসম্ভব, পুরো তরকারিগুলো ফেলে দিতে হয়েছে। সেটা আমার মুখের রিয়াকশান দেখেই তোমরা বুঝতে পারবে, একদম ফালতু হয়েছে, কেউ আমরা খেতে পারিনি। আর মাও যেহেতু আসেনি, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর শাশুড়ি মা তো আছেই, গিয়েছিল মামার বাড়িতে দিদাকে দেখতে। তো শাশুড়ি মা আমার দিদা শাশুড়িকে নিয়ে এসে মেজমাসিদের বাড়িতে গিয়েছে, ওখানে থাকবে, কালকে সন্ধ্যেবেলা আসবে। যাই হোক, তো খাওয়া দাওয়াটা আছে সত্যি কি বলবো, মোচার ঘন্টটা এত ভালোভাবে করেছি, সব কিছু মরিচ মশলা দিয়ে, ঘি গরম মশলা থেকে মানে কিচ্ছু বাদ রাখিনি, কিন্তু ওর এত তেতো, মানে সত্যি পুরো ফেলেই দিতে হলো, সমস্তটাই পুরো নষ্ট হয়ে গেল। যাই হোক, তো চলো সবাই করি টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিও। চলো টাটা।